নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 14ই মে বৃহস্পতিবার 2026 দৈত্যগুরু শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ গোচর মিথুন রাশিতে। মিথুন রাশিতে আগের থেকে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। 9টি গ্রহের মধ্যে 2টি গুরু গ্রহ অবস্থান করবে মিথুন রাশিতে। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ। দেবগুরু বৃহস্পতি বিদ্যা বুদ্ধির দেবতা, কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা। দৈত্যগুরু শুক্রাচার্যকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পদের কারক গ্রহ। এই দুটি গ্রহর মহাযোগে এই 7টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে বড় কিছু প্রাপ্তি হতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 7 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 14ই মে বৃহস্পতিবার শুক্রর গোচর মিথুন রাশিতে, অর্থাৎ আপনার রাশির প্রথম ঘরে। 2টি গুরু গ্রহর কৃপা আশীর্বাদে এই সময় চলাকালীন আপনার জীবনে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো সামনে কিন্তু এবার পেয়ে যাবেন। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছেন, আপনার আশা পূর্ণ হবে। সে যে কোনো বিষয় হতে পারে, ব্যক্তি বিশেষে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। হারানো সম্মান, হারানো সুখ আপনি ফিরে পেতে চলছেন। হারানো সম্পদ আপনি ফিরে পাবেন। কেননা ভক্তের বোঝা বইবে ভগবান। এই দেবগুরু বৃহস্পতি এবং শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের নানা জায়গার থেকে, নানা দিক থেকে শুভ খবরগুলো আসবে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলেই থাকবে। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি একটু বুঝে শুনে চলতে পারেন, তাহলে এই 2টি গুরু গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে বড় পরিবর্তন ঘটতে চলেছে। 2য় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে 2য় ঘরে দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রাচার্য আপনার রাশির অধিপতি গ্রহ অবস্থান করছে আপনার রাশির 2য় ঘর ধন স্থানে। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শত্রু নাশ, ফাটকাতে অর্থ লাভ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। বিদেশ থেকে আনলিমিটেড অর্থ আপনার হাতে আসতে পারে। হয়তো লটারি টিকিট কেটেছিলেন বা কাটবেন, লটারির মাধ্যমে কিন্তু আপনি কোটিপতি হতে পারেন। কিংবা আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময় কিন্তু আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। 3য় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির একাদশ ঘরে শুক্র গ্রহর গোচর। একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর, সম্মানের ঘর। 2টি গুরু গ্রহর কৃপা আশীর্বাদে আপনার জীবনে বড় কিছু পরিবর্তন ঘটবে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি এখন পর্যন্ত আপনার ভাগ্যে হয়ে ওঠেনি, চাকরি শুভখবর পেতে পারেন। আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, পদোন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনি কৌশল খাটিয়ে তীক্ষ্ণ বুদ্ধির দ্বারায় কিন্তু আপনি যে কোনো কঠিন কাজগুলো এই সময়টা খুব সহজে কমপ্লিট করতে পারবেন। কেননা 9টি গ্রহর মধ্যে 2টি গ্রহ কিন্তু গুরু গ্রহ অবস্থান করছে আপনার রাশি সাপেক্ষে একাদশ ঘরে। তাই মধ্যে গুলিয়ে ফেললে চলবে না। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে, সে যে কোনো স্বপ্ন হোক না কোনো ব্যক্তি বিশেষে। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 14ই মে বৃহস্পতিবার 2026 শুক্র গ্রহর গোচরের প্রভাবে আপনার জীবনে বড় পরিবর্তন হতে চলেছে। কেননা আপনার রাশি সাপেক্ষে 10ম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রর অবস্থান রয়েছে।
দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ার ঘর। কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি, অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ আসবে। পাটকাতে অর্থ লাভ, বিদেশ থেকে কিন্তু আপনি কাজের শুভখবর পেতে পারেন। হয়তো আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আপনি এতদিন হয়তো যেতে পারেননি বা আপনি যাননি, এই সময় চলাকালীন কিন্তু বিদেশ থেকে আপনি কাজের খবর পাবেন। যদি আপনি বিদেশে যেতে পারেন, আপনার দীর্ঘদিনের স্বপ্ন বা আশা পূর্ণ করতে চলেছেন। আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময় কিন্তু আপনার অনুকূলে রয়েছে। আপনি যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। আপনি বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে কঠিন কাজগুলো এই সময় খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে, মাথা ঠান্ডা করে যে কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন এই দুটি গুরুর গ্রহর কৃপা আশীর্বাদে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। পঞ্চম নম্বর ভাগ্য বানাচ্ছি তুলারাশি। আপনি তুলারাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার ভাগ্যে তো সোনায় সোহাগা হতে চলেছে। কেননা আপনার রাশির নবম ঘরে এই দুটি গুরু গ্রহর মহাযোগে আপনার জীবনে মহা পরিবর্তন হতে চলেছে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। দীর্ঘদিনের রোগ জ্বালার থেকে আপনি এই সময় কিন্তু রেহাই পেতে পারেন। গোপন শত্রু নাশ হবে। একাধিক পথ থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগগুলো কিন্তু আপনি পেতে চলেছেন। যদি আপনি সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি দেবগুরু বৃহস্পতি শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে হতে পারেন লাখপতি থেকে কোটিপতি। এই সময় চলাকালীন কিন্তু আপনার চতুর্দিক থেকে আয় উপার্জন করার সুযোগ আসবে। অল্প পরিশ্রমে প্রচুর অর্থ লাভ রয়েছে। ভাগ্যের চাকা আপনার 180 ডিগ্রি ঘুরতে চলেছে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশির সপ্তম ঘরে। শুক্র গ্রহর গোচর সপ্তম ঘরে। দুটি গুরু গ্রহর কৃপা আশীর্বাদে ধনুরাশি জাতক বা জাতিকাদের দীর্ঘদিনের স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলেছে। এই সময় চলাকালীন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সম্মান সুখ প্রাপ্তি, সন্তান সুখ প্রাপ্তি। অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে। দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। ঋণের টাকা যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে আপনার হাতে আসতে চলেছে। তাছাড়া শত্রু নাশ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদে উন্নতি রয়েছে। নতুন চাকরির শুভ খবর পেতে পারেন। একাধিক পদ থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে, অথবা ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা আপনি শুরু করতে পারেন। সময় কিন্তু আপনাদের অনুকূলেই থাকবে। একাধিক পদ থেকে আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কিন্তু ধৈর্য হারালে চলবে না। আপনার ধৈর্য, আপনার চেষ্টা আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে। কেন এই কথা বললাম? আপনার রাশিতে বা আপনার জীবনে বর্তমান সময়ে শনিদেবের ঢাইয়া চলছে। কিছু কিছু বিষয় কিন্তু আপনি ধৈর্য হারাতে পারেন, তাই অধৈর্য হলে কিন্তু চলবে না। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির চতুর্থ ঘরে সুখের ঘরে দুটি গুরু গ্রহর রাজত্বে আপনারা রাজ করতে চলেছেন। মায়ের পুরো সাপোর্ট পেতে চলেছেন। মাতৃ শ্রেণী যারা আছেন তারা আপনাকে সাপোর্ট করবে। অর্থ দিয়ে সাপোর্ট করতে পারে, বুদ্ধি দিয়ে সাপোর্ট করতে পারে, আপনার বিপদে পাশে এসে দাঁড়াবে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে। বিদেশ যাত্রা শুভ, ফাটকাতে অর্থ লাভ। আপনি হয়তো নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন, এই সময় আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়বে। আপনি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, কিংবা দীর্ঘদিন ধরে আপনি পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি লাখপতিতে কোটিপতি হতে পারেন। 9টি গ্রহর মধ্যে 2টি গুরু গ্রহ অবস্থান করছে আপনার রাশির শুভ ঘরে, তাই শুভত্বগুলো আপনারা নিশ্চিত পেতে পারেন। কিন্তু বর্তমান সময় আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে। ধৈর্য সহকারে কাজগুলো আপনাকে করতে হবে। অর্থাৎ আপনাদের ধৈর্য, আপনাদের চেষ্টা, আপনাদের পরিশ্রমী কিন্তু আপনার স্বপ্নগুলো একটি একটি করে পূর্ণ করতে পারে। সবার শেষে একটি কথা বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। কেন একই ফলাফল আশা করা যাবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি শুভ থাকে, দৈত্যগুরু শুভ, শুক্র শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে
আগামীকাল 14ই মে থেকে 8 জুন পর্যন্ত কিন্তু আপনাদের এই 7টি রাশির 2টি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলছে। এক কথাতে বলা যেতে পারে এই 7টি রাশি টাকা পয়সা ধন সম্পত্তির মালিক কিন্তু আপনারা হতে চলেছেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে একটি বা 2টি গ্রহ দোষযুক্ত থাকে, হয়তো দেবগুরু বৃহস্পতি দোষযুক্ত রয়েছে, কিংবা শুক্র দূষিত অবস্থায় রয়েছে, কিংবা আপনার রাশির অধিপতি গ্রহ অশুভ অবস্থা রয়েছে, ভাগ্য আপনার সাথ দিচ্ছে না, ভাগ্য অশুভ অবস্থা রয়েছে, তাহলে এই 3টি গ্রহের মধ্যে যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্য ভাবকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, 3টি গ্রহ শুভ রয়েছে, উন্নতি কিন্তু আপনাকে কেউ ঠেকাতে পারবে না। বিষয়টা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।